ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিত দ্য ট্রাভেলার। আমরা আজকে 12ই জানুয়ারি আমরা বেরিয়ে পড়লাম পুরী ধামের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4টে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সপরিবারে পুরীর উদ্দেশ্যে। এটা আমাদের 2025-এর প্রথম পুরীর ট্রিপ। এখন বাজে ভোর 4টে। আমরা 2025-এর প্রথম পুরীর ট্রিপ আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। সবাই মিলে একসঙ্গে বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন আমরা এজেসি বোস ওভারে উঠে গেছি, আর একটু পরেই আমরা পৌঁছে যাব বিদ্যাসাগর সেতুতে, মানে দ্বিতীয় হুগলি সেতুতে। একদম ভোরবেলা, রাস্তা মোটামুটি ফাঁকা, কুয়াশা। আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠছি। একদম কুয়াশাতে ঢাকা রয়েছে পুরো। দ্বিতীয় হুগলি সেতুতে কিছু ব্যারিকেড করে রেখে দিয়েছে। এটা আজকে আমাদের যাত্রার প্রথম টোল আসছে, বিদ্যাসাগর সেতুর টোল। আমরা এখন টোলে প্রবেশ করব। করে টোল দিয়ে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেব। এই আমাদের টোল নিয়ে নিল টুকুস করে। এবারে আমরা এগিয়ে যাব কোনা এক্সপ্রেসওয়ের দিকে। আপনারা দেখতে থাকুন, আপনারাও আমাদের সঙ্গে চলুন। এই আমরা ধরে নিয়েছি কোনা এক্সপ্রেসওয়ে। আমরা এখন এগিয়ে যাব NH-16 এর দিকে। কোনা এক্সপ্রেসওয়েতে কাজ হচ্ছে, একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে সামনে, যার জন্যে রাস্তা একটু কনজাস্টেড হতে পারে মনে হচ্ছে। যা দেখি, এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে। ব্রিজে উঠছি তো, সাঁতরাগাছি ব্রিজ পুরো জাম। রাস্তা মোটামুটি খুব একটা যে ভালো তা নয়। কোনা এক্সপ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 16-এর দিকে। প্রচুর পটহোলস আছে রাস্তায়, গাড়ি সাবধানে চালাতে হচ্ছে। হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এবারে আমরা এগিয়ে যাচ্ছি কোনা এক্সপ্রেসওয়ের দিকে। ওই পাশটা অনেকগুলো ব্যারিকেড ছিল রাস্তায়, এবং রাস্তাটার কাজ হচ্ছে বলে রাস্তাটা একটু সরুও করে দিয়েছে ঘিরে। সে যাই হোক, আমাদের তো যেতে হবে। এই দেখুন, কাজ হচ্ছে ডান দিকে, রাস্তা একদম ন্যারো হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভোরবেলা একটু লরির চাপ থাকে যদিও, তবে আজকে সেই অর্থে সেরকম কিছু নেই। খুব একটা যে লরির চাপ আছে তা নয়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনে এই যে ব্রিজ, ডান দিকে ব্রিজ উঠে চলে গেল দিল্লি রোডের দিকে। আমরা বাঁ দিক দিয়ে চলে গেলাম
ন্যাশনাল হাইওয়ে 16 ধরে নেবো সামনে। এই আমরা বাঁদিক দিয়ে ঘুরে বাম্পারটা কোথায় আছে রে? গিয়ে এবারে সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে পড়বো। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে NH16 উঠে পড়লাম NH16। এখন আমরা এগোচ্ছি ওই ডান দিকে কোলাঘাটের দিকে। NH16। এখন প্রায় 4:45। ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে পড়েছি। এবারে আমরা যাচ্ছি ধুলাগড়ের দিকে। রাস্তা একদম ফাঁকা, প্রচণ্ড কুয়াশা। যত লাইট ছিল, ফগ লাইট, হেডলাইট সমস্ত জেলে দেওয়া হয়েছে। দেরি হচ্ছে। ভোরবেলা এই পুরী যাওয়ার মজাই আলাদা, গাড়ি চালিয়ে দুর্দান্ত লাগে। এই আজকের আমাদের আমরা এসে গেছি দ্বিতীয় আমাদের টোল, আজকের ধুলাগড় দ্বিতীয় টোল টোল আসতে প্লাজা। চলেছে। ধুলাগড়ি আমরা টোল ধুলাগড় টোল প্লাজায় প্রবেশ করলাম। ধুলাগড়টা এরকম সব ঘুরে গেছে। ধুলাগড় টোল প্লাজা আজকে একদম ফাঁকা। টোল নেওয়া হয়ে গেল। আমরা এবারে এগিয়ে যাব সোজা কোলাঘাটের দিকে। আমাদের দ্বিতীয় টোল দেওয়া হয়ে গেল। এবারে আমরা এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। আমাদের গাড়ি ছুটে চলেছে কোলাঘাটের দিকে। ভরা শীতের ভোরবেলা প্রচন্ড কুয়াশা রাস্তায়। 5:53। আমরা এত কুয়াশা, কোলাঘাট ব্রিজে উঠছি। সমস্ত লাইট জ্বেলে দিয়ে যেতে হচ্ছে। এখন কিন্তু মোটামুটি 5টা, 5:30 মতন বাজতে যায়। এখনো আলো সেইভাবে ফোটেনি, তার মধ্যে কুয়াশা। আমরা মোটামুটি এসে গেছি কোলাঘাটের কাছাকাছি। এই কোলাঘাট ব্রিজে উঠছি। ওই ডান দিকে দেখা যাচ্ছে আবছা রেল ব্রিজ। প্রচণ্ড কুয়াশা। আমরা এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আমরা আর কোলাঘাটে দাঁড়াবো না এখন। আমরা আর একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। আমরা একেবারে ঠিক করে নিয়েছি কোলাঘাটে এখন আর চা ফা খাবার মতন সময় হয়নি। আমরা এগিয়ে চলে যাব আচ্ছা খড়গপুরের দিকে। এরপরে আসবে আমাদের ডেবরা টোল প্লাজা। এই আমরা কোলাঘাট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। কোলাঘাটের ক্রস করলাম। বাঁ দিক দিয়ে রাস্তা চলে গেছে সামনের বাঁদিকের হলদিয়া এর রাস্তা, দিকে। বাঁদিকের রাস্তা চলে গেল আমরা হলদিয়া চলে যাব দীঘা। সোজা। আমরা এখন সোজা চলে যাব খড়গপুর। বাঁদিকের রাস্তা চলে গেল হলদিয়া দীঘা। আমরা যাচ্ছি সোজা ডেবরার দিকে। সকালবেলা গাড়িতে গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি।
একটু আলো ফুটেছে, তবু কুয়াশার চাপ আছে এখনো, সূর্য সেইভাবে ওঠেনি। খুব ভালো লাগে সকালবেলা গাড়ি চালিয়ে, বিশেষ করে পুরী যেতে। পুরী যাওয়ার একটা আলাদা আনন্দ আছে। দেখেছেন চারিদিকে কুয়াশায় ঢাকা একদম। এক একটা জায়গা এমন আসছে যেখানে একদম জিরো ভিজিবিলিটি, খুব সাবধানে যেতে হচ্ছে। মানে একটুখানি দূরেও কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এখন বাজে 6:20। গাড়ি আমাদের প্রায় 80 স্পিডে চলছে, 80 কিলোমিটার স্পিডে। আমরা ডেবরা টোল প্লাজার দেবরা বাঁদিকে। কাছাকাছি এসে গেছি। আমরা এবারে ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা চলে যাব সোজা খড়গপুরের দিকে। এই আসছে ডেবরা টোল প্লাজা। মনে হচ্ছে খালি আছে, ডেবরা টোল প্লাজাও খালি না, অল্প হলো দুটো একটা লরির চাপ আছে। এ আবার ডান দিক থেকে বাঁ দিকে কি করতে আসছে ভগবান জানে। আমরা ডেবরা টোল প্লাজায় ঢুকে গেলাম। নেমে না গিয়ে লাঠি দিয়ে মারতে হয় সালাদের। কিছু একটা সমস্যা হয়েছে হলো ওনার, সেটা কেটে গেছে। এবারে আমাদের যাওয়ার পালা। এই আমরা দাঁড়ালাম, আমাদের টোল কেটে নিলেই আমরা চলে যাব। এই আমাদের টোল নেওয়া হয়ে গেল। এবারে আমরা এগিয়ে যাচ্ছি সোজা। হচ্ছে ভিক্ষে, আর তাদের ভাষা দেখ কিভাবে। বাঁদিকে দিয়ে চলে গেল খড়গপুর, আমরা এখন সোজা যাব বালেশ্বরের দিকে। এই বাঁদিকের রাস্তা চলে গেল খড়গপুর, এই সামনে আমরা bridge, সোজা চলে যাব বালাসরের উপর দিকে। দিয়ে চলে যাচ্ছে খড়গপুর হয়ে লোদাসুলি হয়ে বোম্বে রোড। আমরা ধরে নিলাম চেন্নাই হাইওয়ে। এই রাস্তা একদম সোজা চলে গেছে বালেশ্বর, ভদ্রক, জলেশ্বর, কটক, ভুবনেশ্বর, চিল্কা, গোপালপুর হয়ে চলে গেছে সোজা এই রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে যাবো ভুবনেশ্বর পর্যন্ত, তারপর ভুবনেশ্বর থেকে বাঁদিকে নিয়ে নেবো কি অপূর্ব পুরীর লাগছে। দিকে। এখন আমরা যাচ্ছি চেন্নাই হাইওয়ে দিয়ে বালেশ্বরের দিকে। কি তৈরি হচ্ছে? এখনো সূর্যদেব ওঠেনি, উঠবে উঠবে করছে। এখন বাজে 7:19 মোটামুটি। এইটা হচ্ছে বেলদার এয়ার এখন স্ট্রিপ। আমরা যাচ্ছি বেলদার এর আগে পুরী যখন গেছিলাম সেই ভিডিওতেও আপনাদের দেখিয়েছি। ল্যান্ডিং এটা এমার্জেন্সি ফাইটার জেট ল্যান্ডিং এর একটা এয়ার স্ট্রিপ করা হয়েছে এখানে। সেই এয়ার স্ট্রিপের উপর দিয়েই আমরা যাচ্ছি। এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য তৈরি করা হয়েছে। বিশাল চওড়া করেছে। এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার। এই এয়ার স্ট্রিপটার প্রায় 5 কিলোমিটার লেন্থ আছে। এখানে একটা ডাইভারশন, প্রথম ডাইভারশন আমাদের পেলাম। তেমনি বাম পার করেছে।
এইগুলো একটু আপনাদের সাবধানে দেখে যেতে হবে। কাকার দোকান তাহলে ওই রাস্তায় পড়ে গেছে। এই সূর্যদেব উঠেছে, বাঁদিক দিয়ে মালগাড়ি যাচ্ছে। কি আছে? এই এখন বোধহয় দাঁতন ক্রস করছি মনে হচ্ছে। হুম, ওই দেখেছিস? সুন্দর রাস্তা। সকালবেলা সবে সূর্য উঠেছে, খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, গাড়ি চালিয়ে যেতে খুব মজা লাগছে। বিশেষ করে যারা ড্রাইভিং পছন্দ করে, ড্রাইভিং যাদের নেশা, তারা অতি অবশ্যই আসুন, এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে পুরী যান, দেখবেন একটা আলাদা অনুভূতি হবে। খুব সুন্দর রাস্তা, মনের আনন্দে সাবধানে গাড়ি চালিয়ে চলে যান। এই আমাদের আর একটা টোল এলো, এই টোলটা পার করে আমরা এগিয়ে যাব। সুন্দর ব্যবস্থা। কোনো একটা সমস্যা হয়েছে, ও সামনে এগোচ্ছে, পেছাচ্ছে। মনে হয় একটু এগিয়ে গেছিল, যার জন্য স্ক্যানারে নিতে পারছিল না, ওই জন্যই ও একটু পিছিয়ে এলো, আবার এগিয়ে গেল, হয়ে গেল। ওই গেট উঠে গেল, এবার ও বেরিয়ে যাবে, আমি ঢুকবো। এই ঢুকে গেলাম টোলের লাইনেতে, টোল প্লাজার লাইনে। এই হয়ে গেল আমাদের টোল কাটা। এবারে আমরা এগিয়ে যাব সোজা বালেশ্বরের দিকে। মোটামুটি আপনি বেলদা থেকে শুরু করে বালেশ্বর পর্যন্ত বেশ কিছু ডাইভারশন পাবেন। তারপরে বালেশ্বর ক্রস করে গেলে আর সেরকম কিছু নেই। ভালো রাস্তা, পরিষ্কার, আপনারা দেখতে পাবেন। আপনারা চলুন আমাদের সঙ্গে, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে জায়গা তৈরি করছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেওয়ার জন্য না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করার। ওই দিকের ডান দিকের লেনটা বোধহয় বন্ধ আছে, ওই জন্য এই লেন দিয়েই গাড়িগুলো যাচ্ছে। আমাদের 4 বার কিছু কিছু জায়গায় দেখছি রাস্তা প্রচুর চওড়া করা হচ্ছে, যার জন্য সেই জায়গাগুলোতে ডাইভারশন করে দিয়েছে, ওই রাস্তাগুলোতে আরো চওড়া করা হচ্ছে। একটা নদীর ওপর দিয়ে ব্রিজ। এই রাস্তাটা বেশিরভাগটাই সিমেন্টের, কংক্রিটের রাস্তা, আর এই ব্রিজটার উপরে পিচ আছে, পিচ করা আছে। কংক্রিটের রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেলে একটা অদ্ভুত টায়ারের শব্দ হয়। এটা চলছে বছরের পর বছর ধরে। কত বড় বাম্পার দেখুন,
এখানে একটা ডাইভারশন আছে তো ওই জন্য বাম্পার দিয়ে রেখেছে, বিশাল বিশাল বড় বড় বাম্পার। এই জায়গাটা আজ 3 বছর হয়ে গেল একই রকম অবস্থায় রয়েছে, ডাইভারশন আর বাম্পার। এই জায়গাটাতে এই ফ্লাইওভারটা দিয়ে তৈরি করছে, এই ফ্লাইওভারটার জন্যই এই জায়গাটা আজকে 3 বছর ধরে আমি যাচ্ছি, দেখছি একই অবস্থায় রয়েছে। এত বড় একটা রাস্তা, এত গর্তেতে পড়লো, বিজি রাস্তা, ক্যান ক্যান করে উঠে এইটাকে একটু ভালো করে রাখা উচিত ছিল। এত দুরবস্থা এই সার্ভিস লেনটার থাকা উচিত নয়, এতে গাড়িও ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছিল। আগে এখন একটু ভালো রাস্তা পেয়েছি, আবার এগিয়ে চলেছি। এখান থেকে মোটামুটি বালেশ্বর পর্যন্ত এখন চলবে এইরকম। তারপর বালেশ্বর ক্রস করে গেলে একদম মাখনের মতন রাস্তা। এই রাস্তাও ভালো, ওই মাঝে মধ্যে ডাইভারশন আছে বলে তা নাহলে রাস্তা কন্ডিশন দুর্ধর্ষ। দুর্ধর্ষ কন্ডিশন রাস্তার। ওই দেখছেন ক্যামেরা লাগানো আছে, স্পিড ক্যামেরা। 80-র ওপরে স্পিড উঠে গেলেই 3000 টাকার চালান চলে আসবে। কি হলো সিগনি? এইগুলো একটু দেখে সাবধানে যেতে হবে। গাড়ির স্পিড যেন কোনো রকম ভাবে 80-র ওপরে না ওঠে। ফলে দেখছি অনেকেই চলে যাচ্ছে অনেক স্পিডে, কি ব্যাপারটা ঠিক জানি না। যাই হোক, আমরা তো যাচ্ছি আমাদের মতন করে, নিয়মের মধ্যে থেকে। গাড়ির স্পিড যেন 80-র ওপরে না ওঠে কোনো সময়। ফ্লাইওভারটা থেকে নামলেই বালেশ্বর। এই জায়গায় রাস্তাটা বেশ ভালো, খুব সুন্দর গাড়ি চালানো যাচ্ছে, বেশ ভালো রাস্তা। এই আর একটা দেখুন স্পিড ক্যামেরা রয়েছে। এটা খুব সম্ভবত ব্রাহ্মণী নদী আমরা ক্রস করলাম। এটা কি বালেশ্বর লেভেল ক্রসিং এর বালেশ্বরের ফ্লাইওভারটাকে তুলছে বলে। বিশাল বড় বাম্পার, বুঝতে পেরেছি, আবার ডাইভারশনে পড়েছি আমরা। আমার যা মনে হচ্ছে। গাড়ি সাবধানে দেখে চালাতে হচ্ছে, কেননা এই বাম্পারগুলো খুব বড় বড়, তার মধ্যে কিছু খানাখন্দ রয়েছে। নিচে দিয়ে যাওয়া তো না আমাদের, না না এইটাই ছিল। এখন আমরা উঠে পড়েছি প্রায় বালাসর ব্রিজের ওপরে। এই ব্রিজটা দিয়ে ক্রস করে গেলে আমরা নামবো বালাসরে। এই ফ্লাইওভারটা নতুন তৈরি হয়েছে বালাসরের আগে, 2 বছর ধরে কাজ চলছিল। রাস্তাগুলো এরা খারাপ করে রেখে দেয় না। আমরা চলেছি এগিয়ে বালাসর লেভেল ক্রসিং এর দিকে।
ফুচকা খেতে যাই। বালেশ্বর লেভেল ক্রসিং ক্রস করে গেছি, গিয়ে আমরা এবারে মোটামুটি মনে হচ্ছে একটু ভালো রাস্তা। এবারে আস্তে আস্তে রাস্তা, বালেশ্বর ডিস্ট্রিক্টটা ক্রস করলেই ওটার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল একদম। এইখানে একটা রয়েছে, এবার বাম্পার। এই হচ্ছে সেই ফ্লাইওভার এই যে দেখছেন ফ্লাইওভারের কাজ হচ্ছে, যেটা দীর্ঘ এইটা হয়ে গেলে প্রতীক্ষার পর কাজ শুরু হয়েছে। যত বালেশ্বর লেভেল তাড়াতাড়ি শেষ ক্রসিং হয় এর তত ভালো। সমস্যাটা মিটে যাবে। এইখানে একটা রেল লাইন এই যে আছে জাম, এই সমস্যাটা মিটে যাবে। বালাসোরের, এখানে লেভেল ক্রসিং আছে একটা। এটা অনেক দিন এই ধরে হচ্ছে কাজটা সেই চলছে, রেল লাইন। এবারে মোটামুটি জোর কদমে এখানে কাজ চলছে, যা দেখতে পাচ্ছি। প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়তে হয় বা পড়তে হতো আগে। ভবিষ্যতে ব্রিজটা তৈরি হয়ে গেলে মনে হচ্ছে আর সেই ঝামেলাটা থাকবে না, ঝামেলাটা কেটে যাবে। ব্রিজের জোর কদমে কাজ চলছে, বছর দুয়েক আরও সময় লাগতে পারে, বাট আরও বেশি লাগতে পারে হয়তো। কারণ কথায় একটা কথাতেই আছে না, টুডে স্পেন্ড টুমরোজ গেন, ব্যাপারটা হয়েছে তাই আর কি। এখন একটু অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে। এই এবার রাস্তা চললো, বালেশ্বর পার করা হয়ে গেছে, এইবারে চললো রাস্তা, দুর্ধর্ষ রাস্তা, এই একদম এটা আশ্চর্য মেঘ। শেষ পর্যন্ত। এরপরে একটা খুব সুন্দর জায়গা আসবে, সেই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীখোল। দুদিকে পাহাড় দেখা যাবে, রাস্তাটা মাঝখান দিয়ে গেছে। দুর্ধর্ষ রাস্তা। এরপরে রাস্তা আরো ভালো। এটা তো বালেশ্বরের মধ্যে, বালেশ্বর এখনো ক্রস করিনি, বালেশ্বর ডিস্ট্রিক্ট। গোটা বালেশ্বর ডিস্ট্রিক্টটাই এখন টোল ফ্রি রোড। বালেশ্বরের পরে কি আসবে? আমরা যেহেতু ভদ্রক, গোটা হ্যাঁ? বালেশ্বর জলের ডিস্ট্রিক্ট সাথে চলে ন্যাশনাল গেছে। হাইওয়ের কাজ হচ্ছে। এই এটা তো লাস্টেটা তো চলছে। শেরগড় টোল প্লাজা। এই শেরগড় টোল প্লাজা ক্রস করে যাওয়ার পরে একদম মাখনের মতন রাস্তা পাবো আশা করা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি পুরীর দিকে। এরপরে আসবে কটক, তারপরে আসবে ভুবনেশ্বর। এখানে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় কাজ হচ্ছে। এটা খুব অল্প, 1/2 কিলোমিটারও নয়, এইটুকু কাজ হচ্ছে ব্যাস। এইবারে রাস্তা পরিষ্কার একদম। মোটামুটি আমাদের গাড়ি 75 থেকে 80-র মধ্যে স্পিড রেখে আমরা চালাচ্ছি। ম্যাক্সিমাম টাইম 70-75 চলছে, মাঝে মধ্যে তার উপরে উঠে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। 80-র উপরে না উঠলেই হলো, কেননা বলা যায় না কোথায় কিভাবে কি ক্যামেরা আছে, কোথা থেকে চালান চলে আসবে। চালান মানে মিনিমাম 3000 টাকার চালান। এখানে খুব সাবধানে যাতে 80-র ওপরে স্পিড না ওঠে। বলতে বলতে এই চলে এলো স্পিড ক্যামেরা। আপনারাও আমাদের সঙ্গে চলুন, দেখতে থাকুন। এই আমরা এসে গেছি, মনে হচ্ছে কটক ঢুকবো এবারে। এই রেল লাইন মাথার উপর থেকে মাদিকে চলে গেল। আমরা কটক ঢুকছি।
ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। একটা ব্যাপার, ওইগুলো উড়িষ্যা নাম্বারের গাড়ি, ওরা 80, 100, 100-র উপরে স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করছি 80-র নিচে গাড়িকে রাখার, এইভাবেই যাচ্ছি। আচ্ছা, ওদের কি তাহলে চালান হয় না নাকি আমি তো বুঝতে পারি না। আর আমাদের কলকাতার গাড়ি, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যেই 80-র ওপরে উঠেছে প্রত্যেকেই প্রায় চালান খেয়েছে একটা না একটা, তা আবার 1,000 টাকার নয়, 3,000 টাকার চালান। যাই হোক, আমরা আমাদের মতন যাব সাবধানে, আস্তে আস্তে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেড়াতে যাওয়া, সুতরাং তার মধ্যে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটুক আমরা চাই না। টোলেতে দাঁড়ালাম, এই টোল কেটে নিল 135 টাকা। আমরা এবারে এগিয়ে যাব কটকের দিকে। ওই জন্যই তো ওই লোকটা ওর বাসের পেছনে গেল, দেখতে পেয়েছে ওকে। না না, হ্যাঁ, ও দেখতে বাসটা পেয়ে দুর্ধর্ষ যায়, গতিতে ওই যে বেরিয়ে লরিটা চলে গেল, হচ্ছে না অনেকক্ষণ ধরে ও দেখছে। খেলনার মতন উড়িয়ে ডান দিক বাঁ দিক করে। এই দেখুন, এই গাড়িটা যাচ্ছে প্রচন্ড স্পিডে বেরিয়ে চলে গেল, 100-র উপরে যাচ্ছে। খুব সুন্দর রাস্তা। আমরা মোটামুটি প্রায় 350 কিলোমিটার, 400 কিলোমিটার মতন রাস্তা ক্রস করে ফেলেছি, 400 কিলোমিটার। এখন বাজে 11:15 হবে। যাই হোক, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমরা আশা করছি 1:30-2টার মধ্যে ঢুকে যাব পুরীতে। আশা রাখছি। এই হচ্ছে একটা নদী, ব্রিজ। আগে এই ব্রিজগুলো খুব এবড়ো খেবড়ো ছিল, এবারে দেখছি একদম মসৃণ করে দিয়েছে। এই আসছে চণ্ডীখোল। এই চণ্ডীখোল এলেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুদিকে পাহাড় রয়েছে, ডান দিকে বাঁ দিকে। এই আসছে চণ্ডীখোল। এখন রাস্তার দুদিকেই পাহাড় আছে, ডান দিক বাঁ দিক দুদিকেই পাহাড় আছে। আবার ওই পাহাড়ের মাথায় একটা ছোট্ট সাদা মন্দিরের মতন দেখা যাচ্ছে। গাড়ি দৌড়চ্ছে, রাস্তা এগোচ্ছে আস্তে আস্তে। একটা জিনিস, যেটা বেড়াতে বেরিয়েছি, গাড়ি চালাবো ধীরে সুস্থে আস্তে আস্তে, আসছে তো। শান্তিতে যাব। কে কত জোরে বেরিয়ে চলে গেল না গেল সেদিকে আমাদের কোনো দেখার দরকারই নেই। এই আমরা চললাম। এই হচ্ছে আমরা কটক এসে গেছি। এ কি রে শুয়ারের বাচ্চা! বিখ্যাত উড়িষ্যার সেই কটক, যেখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, সেই হচ্ছে কটক। এতে টোল নেই। আর বাঙালির একটা কথা আছে না, উল্টো বাড়িতে কটক যাই, ওই জন্য আমরা কটক এসে গেছি। এ তো কটক না শহরের ক্রস রাস্তা করলে তো আপনি ভুবনেশ্বর হয়ে পুরী যেতে পারবেন না, সুতরাং আমি- কটক আপনাকে যেতেই হবে। কথাটাই হচ্ছে তাই। এখানটা দাঁড়াবে। এই আর একটা খুব সুন্দর পাহাড় বাবু, দেখা যাচ্ছে, আমি তাহলে কদিন সামনে রেখে দিচ্ছি, আপনাকে আর বারবার ডিস্টার্ব করবো। খুব সুন্দর রাস্তা। তুলে ছবিটা তুলে।
মানে আপনাকে বেলদা নয় দাঁতন থেকে 2-4টে ডাইভারশন, বালেশ্বরের রাস্তাটা একটু খারাপ, তারপরে আর বালেশ্বর পার করলে আর চিন্তা করতে হবে না, মসৃণ রাস্তা। এখান থেকে আপনারা দেখতেই দেখাচ্ছে পাচ্ছেন। বিশাখাপত্তনম 462 কিলোমিটার। আমরা এগিয়ে চলেছি এবং রাস্তার অবস্থাও দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া সেরকম খুব একটা আমরা পাইনি এবারে, রাস্তায় সেরকম কোনো গাড়ি ঘোড়াই নেই। এই আমরা এবারে উঠছি মহানদীর ব্রিজেতে। আমরা মহানদী ক্রস করব। এই হচ্ছে মহানদীর ব্রিজ। বাঁ দিকটা দিয়ে যায় হেভি ভেহিকলস, মাঝখানটার জন্য প্যাসেঞ্জার ভেহিকলস, আমরা এখন ডান মহানদী দিকেরটা ক্রস হচ্ছে করছি। ডাউন লেন। এই মহানদীর ডিস্টেন্স প্রায় 2.9 কিলোমিটার। এই ব্রিজটা প্রায় 3 কিলোমিটার লম্বা। এই দেখুন এখন বাজে 12:37 মনে হচ্ছে। তার মানে আশা করা যায় একটা ফ্যাক্টর ভেতরে আমরা ভুবনেশ্বর ঢুকে যাব, মনে হচ্ছে যে একটার ভেতরে আমরা ভুবনেশ্বর ঢুকে যাব। দেখি কি হয়। রাস্তা যেভাবে চলছে তাতে ঢুকে যাওয়ার কথা, একটা 10-15-এর ভেতরে ভুবনেশ্বর। তারপর ভুবনেশ্বরে গিয়ে আমরা লাঞ্চ করব ঠিক করেছি। এই আমরা মহানদী শেষ হলো। ভুবনেশ্বর থেকে এখান মাদিকে ঢুকে ভুবনেশ্বর দেখাচ্ছে 22 কিলোমিটার, একটা খুব ভালো কটক 3 কিলোমিটার। লাঞ্চ করার জায়গা আছে, এখানে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে কটক আমাদের। নেতাজি সুভাষচন্দ্রের জন্মস্থান কটক, আগে ছিল আমরা এখন উড়িষ্যার রাজধানী কটক। এই ডান দিকে হচ্ছে ভুবনেশ্বর হয়ে কটক গেছে উড়িষ্যার স্টেশন। রাজধানী। রেল লাইনটা আবার ডান দিক থেকে বাঁ দিকে গেছে। এবারে আমরা যাচ্ছি ভুবনেশ্বর, আর অল্প একটু রাস্তা। বিচ্ছিরি রকম। গিয়ে ভুবনেশ্বর পৌঁছে হঠাৎ যাবো করে বৃষ্টি এরকম কিছুক্ষণের মধ্যেই। বুঝলে? এই আমরা এসে গেছি ভুবনেশ্বর সিটির মুখে একদম। এই থেকে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা ক্রস করে আমরা বাঁ দিকে ঢুকে যাব পুরীর জগন্নাথ রোডেতে। ব্রিজটা ক্রস করব, করে বাঁ দিকে ঢুকে যাব। এই হচ্ছে সমস্ত ছানাপোড়ার দোকান ভুবনেশ্বরের। ভুবনেশ্বরের ছানাপোড়ার দোকান। একটু পরে পড়বে ব্রিজ। আর গাড়ির আগে আমি করি, এখানে জোরে এই যাওয়া যাবে ব্রিজটা না। ক্রস করেই আমরা বাঁ দিকে ঢুকে যাব। রেকর্ড রেকর্ড হয়ে গেল। হ্যাঁ আপা, একটাই ঢুকে গেলাম আজকে। আস্তে আস্তে এখন বাজে 1:18। আমরা এসে গেছি ভুবনেশ্বর। এই ব্রিজ থেকে নেমেই আমরা এসে আমরা- গেলাম ভুবনেশ্বর। এই বোর্ড দেখা যাচ্ছে দূরে, এই ব্রিজ ওই বোর্ড থেকে থেকে বাঁদিকে আমরা চলে আমরা যাব ঢুকে যাবো। বাঁদিকে। সোজা ওই বেরিয়ে বোর্ড চলে গেল দেখাচ্ছে বাঁদিকে বিশাখাপত্তনম। পুরী, আমরা চলে যাব বাঁদিকে।
আর সোজা চলে গেল এই দেখুন ভাইজ্যাক। আমরা বাঁদিকে ঢুকে যাচ্ছি, বিশাখাপত্তনম সোজা, এই আমরা বাঁদিক নিয়ে নিলাম। সোজা বেরিয়ে চলে গেল পুরীর দিকে। বিশাখাপত্তনম চেন্নাই। আমরা এই বাঁদিকে ঢুকে গেলাম, গিয়ে আবার যাব বাঁদিকে। আমরা বাঁদিক দিয়ে নিলাম এই পুরীর দিকে। এই বাঁদিকে যাব, বাঁদিক দিয়ে এবারে আমরা একটু লাঞ্চ সোজা করব চলে যাব আমরা একটা ভালো। পুরী। তার মাঝখানে Restaurant একটা দেখতে টোল হবে। পড়বে, পিপলি টোল প্লাজা। কোথায়? ওই পিপলি হচ্ছে আমাদের লাস্ট টোল। আমরা এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা খেয়ে নেব। আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম পুরীর দিকে। আর বেশিক্ষণের রাস্তা নেই, এখান থেকে দেখাচ্ছে 62 কিলোমিটার রাস্তা। আর ভুবনেশ্বর টু পুরী 62 কিলোমিটার রাস্তা। ধরে গেল। এই আমরা চলেছি, আস্তে আস্তে। এখানে ব্রিজের এখানে একটু এবড়ো খেবড়ো মতন আছে, পটলস আছে, একটু সাবধানে না চালালে মুশকিল। সুতরাং সেফ থাকতে গেলে এই সমস্ত জায়গাগুলোতে গাড়ি খুব সাবধানে চালিয়ে নিয়ে যেতে হবে, নাহলে গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পটলস আছে তো অনেকগুলো। যাই হোক, আবার ভালো রাস্তা। আমরা এগিয়ে চলেছি পুরীর দিকে। একটু পরে আসবে মালতী বটিপুর বাস স্ট্যান্ড, ডান দিকে দেখতে পাবেন প্রচুর বাস দাঁড়িয়ে আছে, আমরা দেখাবো। পুরী দাঁড়াবি এখানে? এই হচ্ছে সেই বোর্ড, হ্যাঁ দাঁড়াবো। ওয়েলকাম টু পুরী, বিশ্ববিখ্যাত বোর্ড, যেখানে সবাই দাঁড়ায়, দাঁড়িয়ে ছবি তোলে। আমরাও একটু ছবি টবি তুলে নিলাম দাঁড়িয়ে সবাই মিলে। এই আমাদের সব ছবি, কিছু স্টিল ছবি তুলে নিলাম দাঁড়িয়ে। এবারে আমরা এগিয়ে চললাম গাড়ি ভেতরে তো তুলে দে, সবাই গাড়িতে আছে তো। পুরী বিচের দিকে। কি মিনি বল, হ্যালো হাই বলে দে মিনি। মিনি হাত দাঁড়াচ্ছে, বাই করলো। রাস্তাটার অনেক ডেভেলপ করেছে, সুন্দর রাস্তা। মনে হচ্ছে এই বছরেই এই পুজোর পরে গোটা রাস্তাটা পিচ করেছে, নতুন করে বিটুমিনাস করা হয়েছে। মনে হচ্ছে একদম পরিষ্কার, একেবারে ঝকঝকে। হচ্ছে সাক্ষী গোপালের bridge। ঝকঝকে তকতকে রাস্তা একদম যাকে বলে। আজকে আমরা গোটা রাস্তাটাই এলাম, প্রায় রাস্তা ফাঁকা, পুরো একদম পুরো ফাঁকা রাস্তা, সুন্দর। দেখতে দেখতে চলে এলাম। এখন বাজে প্রায় 1:45 মতন বাজে। আমরা চলেছি এগিয়ে পুরীর দিকে। সামনে একটা মোড় আসবে, সেটা হচ্ছে মেডিকেল চকের মোড়। মেডিকেল চক থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে পুরীর দিকে, কিন্তু আমরা ওটা দিয়ে যাবো না। আমরা বাইপাস হয়ে গিয়ে একদম বিচে বেরোবো। আমরা টাউন সিটির ভেতরে ঢুকবো না, কেননা আমরা যাব লাইট হাউসের ওই দিক থেকেই বেরোবো। একদম নতুন রাস্তা দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার রাস্তা।
এই হচ্ছে মালতী ফটেপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডেতে প্রচুর বাস দাঁড়িয়ে আছে এখানে, আমরা প্রচুর এসে বাস। গেছি ভেতরে বাস রাখার মালতী জায়গা নেই, সব ফটেপুর বাস রাস্তায় দাঁড় স্ট্যান্ড। করিয়ে রেখে দিয়েছে দেখুন। বাইরে থেকে যত বাস আসে এই সব এখানে দাঁড়ায়, ভেতরে ঢুকতে দেয় না উড়িষ্যা মকর প্রশাসন। সংক্রান্তিতে এত ভিড় এখানে বাস হয়েছে রেখে তারপরে পুরীতে, তারা ছোট গাড়ি করে ভেতরে যায়। এই দেখুন সব প্রচুর বাস বাস। বেরোচ্ছে। ভেতরে বাসের ঠাসা এগুলো আর হচ্ছে সব বাইরে বাইরে বাস থেকে যত ভর্তি, টুরিস্ট বাস আসে সব এখানে থাকে। এত বাস এই হচ্ছে এসছে পুরী, বাইরে থেকে। এখান থেকে পুরী 6 কিলোমিটার। আর থাকার জায়গা নেই ভিতরে ব্যাপার। অন্য লোক হলে মেরে দিত আমরা- ওকে পুরো দাম করে। প্রায় এসে গেছি, আর অল্প একটু রাস্তা বাকি। আমরা তো ডান দিকে যাবো। এই হচ্ছে মেডিকেল চকের আইল্যান্ড। এইখান থেকে বাঁদিকে ঢুকে গেলে আপনি চলে যাবেন পুরী শহরের ভেতরে। আমরা এই ডান দিকে গিয়ে আবার বাঁদিকে আমরা বাইপাস ধরে নিলাম। না না, ওখানে পুলিশটা তো রয়েছে, টাকা খাওয়ার জন্য ওখানে বসে। আছে না, সোজা চলে যাবো তা না হলে ও ছাতু হয়ে যেত। লাইট হাউসে গিয়ে বেরোবো পুরী সি বিচে একদম। আর আমি গিয়ে পড়েছি এখান থেকে 6 কিলোমিটার। কিলোমিটার রাস্তা। বাস করে ঘুরি না। এটা সদ্য পিচ করেছে মনে হচ্ছে, একদম নতুন একেবারে, দেখে যা মনে হচ্ছে। এই আমরা প্রায় এসে গেছি। প্রায় এসে গেছি পুরীর sea আমরা beach এসে এর গেছি কাছাকাছি। একদম এই হচ্ছে আইল্যান্ড। পুরীর এখান beach থেকে এর ডান কাছে। দিকে চলে গেছে চিল্কার রাস্তা সোজা। আইল্যান্ড থেকে ঘুরে বাঁদিকে এই যাবো, আমরা বাঁদিকে নিয়ে আবার ডান দিকে নামবো। বাঁদিকে গিয়ে এবারে ডান দিকে যাবো। এই আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলেই আমরা স্ট্রেট গিয়ে একদম সমুদ্রের ধারে বেরোবো। এই আমরা এসে গেলাম এইটা হচ্ছে মোহনা। বলছিস না beach এর মোহনা কাছে। কোনটা? এই দিক থেকে একটা এসে পড়েছে জল। আপনারা দেখতে থাকুন। আমরা সি বিচের কাছে এসে গেলাম। ওই সমুদ্র দেখা যাচ্ছে দূরে, আস্তে আস্তে চালাই। ওই দেখুন সমুদ্র। আমরা এসে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। এখন বাজে প্রায় 2:20 বা আড়াইটে মতন বাজে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইবটা আপনারা করবেন, কারণ একটা সাবস্ক্রাইব আমাদের অনেক এদিনে এখন উৎসাহ যোগায়। এই আমরা সি বিচে এসে দাঁড়িয়ে আছি, তার একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। নমস্কার।